আসসালামু আলাইকুম। রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সে আমরা পারমিশন নিয়ে কাজ করতে যাচ্ছি। আমরা সার্ভারটি লগ ইন করব। আমরা একটি ফ্রেশ টার্মিনাল ওপেন করতে যাচ্ছি। এগেইন জুম ইন দিয়ে দিচ্ছি। প্রথম আমরা একজন ইউজার ক্রিয়েট করব। ইউজার ক্রিয়েটের কমান্ড হচ্ছে ইউজার অ্যাড, ইউজারের নাম মনে করুন বব। ইউজারের জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে, passwd। কোন ইউজারের জন্য আপনি পাসওয়ার্ড দিতে যাচ্ছেন? বব ইউজারের জন্য, তাহলে passwd লিখে ইউজার নামটি লিখুন, পাসওয়ার্ড দিয়ে দিন, রিটাইপ পাসওয়ার্ড দিয়ে দিন। আমাদের পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা একটি গ্রুপ ক্রিয়েট করব। গ্রুপ ক্রিয়েট কমান্ড হচ্ছে গ্রুপ অ্যাড, গ্রুপের নাম মনে করুন কল সেন্টার। এখন এই ইউজারকে, বব ইউজারকে আমরা এই গ্রুপের মেম্বার করব। তাহলে গ্রুপের মেম্বার করার কমান্ড হচ্ছে ইউজার মোড স্পেস -g। এরপর আপনি আপনার গ্রুপের নামটি লিখবেন কল সেন্টার, আর ইউজারের নামটি হচ্ছে বব। তাহলে আমাদের এই বব ইউজার এই গ্রুপের মেম্বার হয়ে গেল। এই জিনিস আপনি দেখার জন্য যে কমান্ড ইউজ করতে পারেন cat স্পেস -c স্পেস গ্রুপ। দেখতে পাচ্ছেন কল সেন্টার গ্রুপের মেম্বার হচ্ছেন বব। আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখন মনে করুন আমরা আমাদের ডিরেক্টরি চেঞ্জ করব। রুট ডিরেক্টরি থেকে চেঞ্জ ডিরেক্টরি স্ল্যাশ মেইন ডিরেক্টরিতে চলে যাব, বা অন্য যে কোনো ডিরেক্টরিতে যদি আমাদের যেতে বলা হয় আমরা সেই ডিরেক্টরিতে ট্রান্সফার হয়ে যাব চেঞ্জ ডিরেক্টরি দিয়ে। ওকে, এখন এই ডিরেক্টরিতে আমরা একটা ফাইল ক্রিয়েট করব এবং ফাইলের মধ্যে সামথিং লেখা থাকবে। তাহলে কমান্ড হচ্ছে, যেহেতু ফাইলটি আমরা এডিট করব সেক্ষেত্রে কমান্ড হবে বিম। ফাইল নেম দিয়ে দিন ফাইল নেম হচ্ছে এক্সাম ফাইল। খেয়াল করুন আপনার ফাইলের নেমটি শো হচ্ছে। কিছু লিখে রাখা আপনি ইনসার্ট ক্লিক করতে হবে। ইনসার্ট ক্লিক করে আপনি হ্যালো হাউ আর ইউ সামথিং লিখলেন। ওকে, সেভ করার পর আপনাকে এসকেপ ক্লিক করতে হবে। এরপরে সেমিকলন WQ ক্লিক করতে হবে, এন্টার। আপনার ফাইলটি সেভ হয়ে গেল। এলএস দিয়ে আপনি ফাইলটি দেখতে পারেন। আমাদের এখন যে ফাইলটি ক্রিয়েট করেছি সেটা হচ্ছে এক্সাম ফাইল। ওকে, অর্থাৎ মেইন ডিরেক্টরিতে আমার যে ফাইলটি ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে এক্সাম ফাইল। আমরা ফাইলটি একটু পারমিশনটা একটু দেখি। পারমিশন দেখার কমান্ড হচ্ছে ls স্পেস -l, ফাইলের নামটি লিখবেন এক্সাম ফাইল। আমাদের এক্সাম ফাইল স্পেলিংটি ভুল হয়েছে, l স্পেস এক্সাম ফাইল। আপনারা দেখতে পাচ্ছেন ফাইলটির পারমিশন হচ্ছে ডিফল্ট পারমিশন রিড রাইট, ইউজারের জন্য রিড রাইট, গ্রুপের জন্য শুধুমাত্র রিড এবং আদার্সের জন্য রিড পারমিশন। ফাইলটি এখন পর্যন্ত রুটে রয়েছে, রুট ইউজার রয়েছে এবং কোনো গ্রুপের অ্যাক্সেস তার মধ্যে নেই, রুট গ্রুপের মধ্যে রয়েছে। আমরা চাচ্ছি ফাইলটি ওনারশিপ চেঞ্জ হবে, ফাইলটির ওনারশিপ হবেন এই ইউজার বব ইউজার হবে, অর্থাৎ বব ইউজারের জন্য এই ফাইলটির পারমিশন হবে শুধুমাত্র রিড পারমিশন। ওকে, এবং গ্রুপের জন্য, অর্থাৎ আমরা যে গ্রুপ ক্রিয়েট করেছিলাম সেই গ্রুপের পারমিশন হবে রিড রাইট এক্সিকিউট, এবং আদার্সের জন্য ডিনাই পারমিশন হবে। তাহলে প্রথম আমাদের যেটি করতে হবে চেঞ্জ ওনারশিপ। এই ফাইলটির ওনার করব কাকে? আমাদের ইউজারকে। আমাদের ইউজারের নেম হচ্ছেন বব। প্রথম ফাইলের নেমটি লিখব। ফাইলের নেম হচ্ছে এক্সাম ফাইল।
প্রথমে ইউজারের নামটি লিখবো ইউজার বফ, এই ফাইলটি ওনার হতে যাচ্ছেন এক্সাম ফাইল ওনার হয়ে গেলেন এবং এই গ্রুপকেও ফাইলটির ওনার করে দিব। তাহলে চেঞ্জ ওনারশিপ, গ্রুপ ওনার করার ক্ষেত্রে আপনাকে সেমিকলন ইউজ করতে হবে। গ্রুপের নামটা দিয়ে দিবেন কল সেন্টার স্পেস, ফাইলের নেম হচ্ছে এক্সাম ফাইল। এখন আমরা পারমিশন দিয়ে দিব ফাইলটির ক্ষেত্রে চেঞ্জ মোড, আমরা শুধুমাত্র কি পারমিশন দিতে যাচ্ছি, রিড পারমিশন, রিড রাইট এক্সিকিউট 1 to 4, তাহলে রিডের ক্ষেত্রে 4, আর গ্রুপের জন্য রিড রাইট এক্সিকিউট হোল পারমিশন তাহলে দিতে হবে 7, এবং আদার্সের জন্য ডিনাই পারমিশন তাহলে সেক্ষেত্রে হবে 0। ফাইলের নেমটি কি, ফাইলের নেমটি হচ্ছে এক্সাম ফাইল। কমেন্টটি রিসিভ হয়েছে, চলুন আমরা দেখি আমাদের ইচ্ছে অনুযায়ী কাজটা হয়েছে কিনা। -l দেখতে পাচ্ছেন বব ইউজারের জন্য ফাইলের পারমিশন হচ্ছে শুধুমাত্র রিড পারমিশন, কল সেন্টার আমাদের গ্রুপের জন্য ফাইলের উপর পারমিশন হচ্ছে রিড রাইট এক্সিকিউট, এবং আদার্সের পারমিশন ডিনাই পারমিশন, অর্থাৎ কোনো পারমিশন নেই। এটি ছিল আমাদের বেসিক পারমিশন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।